গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সোনিয়া ঘোষ। তো আজকে আমি বানাচ্ছি মটরের কচুরি, মানে মটরের পুরি যাই বলবে। তো যতদূর আমার ভিডিওতে দেখলে যে আমার সারাচ্ছিলাম, তো আমার এগুলো সব রেডি হয়ে গেছে। তো এইগুলোকে এবার পেস্ট করে নেবো। পেস্ট এবার চলো দেখা যাক। স্বাদ মতো লবণ দেবেন, তারপর ধনে জিরে মশলাটা দেবেন। আপনারা লঙ্কা দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা কোনো ইয়ে নয় যে দিতেই হবে। আদা দিলাম, চিনি অ্যাড করলাম। তো এবার হয়ে গেছে, যা যা দেওয়ার সব দেওয়া হয়ে গেছে। নিয়ে এবার এটাকে আমরা পেস্ট করে নেব। মটরের পেস্টটা এবার রেডি হয়ে গেছে। এবার এটাকে একটু ভেজে নেব কড়াইতে। কড়াইতে আমি তেল দিলাম। তেলটা গরম করে নেওয়া হোক। আমরা 1 চামচের মতো হলুদ দিলাম। চাইলে তোমরা হিংও দিতে পারো, তো আমি এখানে হিং দিতে পারবো না, কারণ আমার দিদু হোমিওপ্যাথি ওষুধ খায়। তো হোমিওপ্যাথি ওষুধ যারা যারা খাও তো তারা জানবে যে হিং ফিং খাওয়া মানা। তো ওই জন্যে তোমরা চাইলে হিং দিতে পারো। এবার আমরা পেস্টটা দিয়ে দেবো। এটা ভালো করে মিক্স করে ভেজে নেব। 10 মিনিট লাগবে। তো এটা আমার রেডি হয়ে গেল। তো এবার এটাকে ঠান্ডা করতে রেখে দেব। তো আমি আটা মাখার ভিডিওটা দেখাইনি, কারণ সিম্পল আটা যেমন মাখা হয় তেমনই মাখা হয়েছে আটা ময়দা দিয়ে। 10-15 মিনিটের জন্য এটা রেখে দিলাম ঢেকে। হাই গাইস, গুড ইভিনিং। তো আজকে আমি ঠিক মতন টাইমে উঠেছি ঘুম থেকে। এমনিতে দেখো আমার চোখ অত ঘুম নেই, মানে উঠে গেছি আজকে ঠিক টাইমে। তো সব কিছু হয়ে গেছে। পেস্টটাকে ভাজাও হয়ে গেছে। পেস্টটাকে যেমন ভাজতে হয় ভেজে রেখে দিই, তারপর পুরোটা, তারপর এটা আটার মধ্যে মিরুলকে যেমন করে অমনি করবো। তো ওইটা এখন পরে করবো, এখন অনেক টাইম আছে, পরে করব। তাই এখন আমি পড়তে বসেছি। ব্যাকগ্রাউন্ড পড়বি, একটু পড়ে নিই, তারপর যখন করা হবে তখন আবার ভিডিওটা শ্যুট করব। তার মতো এখন তো আটার বলগুলো রেডি হয়ে গেছে না, ওর মধ্যে এবার পুর দেওয়া হবে। তো লাস্টের দিকটা আমার দিদুই করছে, মানে বেশিরভাগ লাস্টে দিদু না করলে হয় না। তো লাস্টে এটা দিদুই করছে আমার। তো ওটাতে এবার পুর দেবে। তো এবার এটাকে এবার বন্ধ করে দেবো। আমি বেলার ভিডিওটা শ্যুট করতে পারিনি, তো ওটা আমার স্কিপ হয়ে গেল। ভাজার ভিডিওটা শ্যুট করলাম। ভালো করে ফুলছে। উল্টো সাইডটাও ভেজে নেবো। তেলটা ছেঁকে নিচ্ছে। এটা এবার রেডি হয়ে গেল। পরেরটাও দিয়ে দিচ্ছে। এটা আমার ডিনার। কড়াইশুঁটি কচুরি হয়ে গেল তৈরি।
হ্যাঁ গাইস, তো দেখতেই পেলে আমি ডিনার করলাম। তো ডিনার আমি করে নিয়েছি। তো ওর মধ্যে একটা কথা বলা, যে এমনিতে আমি মটর খাইই না বলতে গেলে, যখনই হয় আমি বেছে বেছে ফেলে দিই, নিয়ে মেন আলুর ঝোল ওইটাটি খেয়ে নিই। তো আমি মটর কচুরি আমার দারুণ লাগে খেতে, তার জন্য বানাতে বললাম। আমি বানাতে বললাম আর আমি একটু হেল্প করলাম। যাই হোক, তো অনেক দিন পর খেলাম, দারুণ লাগলো। তো আজকে পর্যন্ত এতটুকুই, নেক্সট ব্লগে দেখা হবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো গুড নাইট, বাই বাই।